জয় শ্রী রাধে। দেখতে দেখতে আমাদের হরিকথা আজ ষষ্ঠ দিবস সুসম্পন্ন হতে চলেছে। আর সম্মুখে মাত্র একটি দিন, অর্থাৎ আগামী দিবসে আমরা কথার বিরাম দেব। দেখতে দেখতে আনন্দের দিনগুলি শেষ হয়ে যায়, দুঃখের সময় কিন্তু দেখবেন পার হতে চায় না, কিন্তু আনন্দের সময় অতি শীঘ্র বেরিয়ে যায়। যাই হোক, আমরা শ্রবণ করছি নিত্যপ্রতি যে ব্রজবাসীদের প্রেম, ব্রজ গোপীদের প্রেম। যে মাইকটা বেকার, সেট করতে পারছি না। তো দেখুন সেই ব্রজবাসীদের, ব্রজগোপীদের প্রেম কেমন, যে তারা সব কিছু সইতে পারে, কিন্তু কৃষ্ণ অদর্শন, শ্রীকৃষ্ণ বিয়োগ তা সইতে পারেন। গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে কেমনভাবে ররুদ্দামানা হয়ে বিলাপ করছে। হে গোবিন্দ, হে প্রাণবল্লভ। আরে মাইকটাকে ঠিক করো, আনালে বন্ধ করে দাও। হে গোবিন্দ, তুমি একবারের জন্য হলেও আমাদের দেখা দাও, তা না হলে আমরা অতি অবশ্যই মারা যাব। আমরা তোমার বিরহে যে বিন্দু মাত্র প্রাণ ধারণ করতে পারছি না। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি একবারের জন্য আমাদের দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। বারংবার রোদন করে করে তারা গোবিন্দের দর্শন আকাঙ্ক্ষা করছে। তারা গোবিন্দ দর্শনের জন্য কি না করে থাকেন। শ্রী গোবিন্দ দর্শন ব্যতি রেখে তাদের সমস্ত কিছুই যেন অতি তুচ্ছ বলে মনে হয়। কেবল আকুল প্রাণে হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, আমাদের একবারের জন্য দেখা দিয়ে প্রাণ রাখ। তারপরে গোপীগণ আবার রোদন করে করে বলছেন, প্রণত কামদম পদ্মচার্চিতম ধরণী মণ্ডনং ধেয় মাপদে চরণ পঙ্কজম সন্তমাঞ্চতে রমণনাস্তনেষু অর্পয়াধিহন। তারা বলছেন, হে রমণ, হে সর্বদুঃখ হারেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, প্রণত জনের অভীষ্টপ্রদ, যারা তোমাকে প্রণাম করে তাদের তুমি সকল ইচ্ছা পূর্ণ করে দাও। ব্রহ্ম কর্তৃক তুমি সমর্চিত, ব্রহ্মার যারা তুমি অর্চিত হয়ে থাকো। ধরণীর ভূষণ স্বরূপ, অর্থাৎ তুমি এই পৃথিবীর ভূষণ স্বরূপ। তুমি এই পৃথিবীর উপর দিয়ে বিচরণ করে করে পৃথিবীকেও ধন্যাতি ধন্যা করে দিয়েছ। ধ্যান মাত্রে বিপদ নাশন, যারা তোমার ধ্যান করে তুমি তাদের সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করো।
এবং পরমানন্দময় তোমার শ্রীচরণ আমাদের বক্ষস্থলে অর্পণ করে আমাদের হৃদয়ের তাপকে বিদূরিত কর। তাহলে গোপীগণের কেমন আরতি? গোপীগণ তারা বলছেন, তুমি আমাদের দর্শন দিয়ে তোমার রাতুল অতি সুকোমল চরণ আমাদের বক্ষে বিন্যস্ত করে আমাদের হৃদয়ের তাপকে দূরীভূত করো। তা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষায় তাদের যেন প্রাণটা বেরিয়ে যায়। ভগবানের উপাসনা করলেই হবে না, উপাসনার সাথে সাথে কি প্রয়োজন? আগ্রহ থাকতে হবে। না, আমি প্রভুর উপাসনা করব, আমাকে করতেই হবে, আমাকে প্রভুকে পেতেই হবে। ঠিক আছে, এই জন্মে নয়, পরের জন্মে, তারপরের জন্মে পেলেও আমাকে পেতে হবে। এই তীব্র আকাঙ্ক্ষা প্রতিটি সাধকের মনে হওয়া উচিত। তা গোপীগণের এই যে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি ভালোবাসা, এই প্রীতি ভালোবাসা কিন্তু ইহ জগতের যেমন দেখা যায় এমন নয়। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কামকীড়া সাম্যতার কহে কামনাম। বলছেন বোঝানোর জন্য কাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। গোপীগণের প্রেম অপ্রাকৃত, নির্মল, অতি বিশুদ্ধা। অতএব গোপীগণে নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ। কেবল কৃষ্ণের সুখের জন্য তারা সব কিছু করতে তৈরি। ভগবানের সেবা মানে কি? কৃষ্ণ সুখৈক তাৎপর্য। ভগবানের সুখ কিভাবে হবে ভক্ত সেটাই চিন্তা করবে, সেভাবেই সেবা করবে। কৃষ্ণের সুখের নিমিত্ত যা করণীয় তা করবে। কৃষ্ণ সুখৈক তাৎপর্য। তো ভগবানকে দর্শন করার জন্য তাদের প্রাণটা যেন বেরিয়ে যায়, অথচ মরতেও পাচ্ছে। এই যে তারা গোপীরা কৃষ্ণ কথা বলতে বলতে তাদের মধ্যে দিব্য শক্তির সঞ্চার হচ্ছে। তব কথামৃতম তপ্ত জীবনম। তাদের অর্থাৎ তারা ভগবানের কথা বলে তাদের মধ্যে দিব্য ভাবের সঞ্চার হচ্ছে, তাতেই তারা বেঁচে আছে, তা না হলে তারা মারাই যেত। গোপীগণ বলছেন, হে রমণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, সারাদিন তুমি যখন গোচারণ করার জন্য বনে চলে যাও, আমাদের হৃদয়ে অভাবনীয় দুঃখ উৎপন্ন হয়ে থাকে। সেই দুঃখের কোনো শেষ নেই। আমাদের মর্মে মর্মে তুমি বিচরণ করে থাকো। তারপর যখন দিবা অবসান হলে পর এই সায়ংকালে তুমি যখন ব্রজে প্রবেশ করো, তখন তুমি তোমার সমস্ত গাভীগণের গোখুর উত্থিত ধূলি দূষারিত অলকাবলী ব্যক্ত হয়ে সমস্ত শরীরে ব্রজের ধূলিকণা যখন লেগে থাকে, তোমাকে দেখে আমাদের সারা দিনের দুঃখ কষ্ট বিরহ তৎক্ষণাৎ যেন আমরা ভুলে যাই। তবে আজ রজনীতে আমাদের বোধহয় অতি অবশ্যই মৃত্যু হবে।
অতএব হে গোবিন্দ, তুমি আগমন করে তোমার সেই অতি সুন্দর বদনখানি দেখিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। তাই বলছি, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, আমাদের রক্ষাও করেছো, তবে এখন তুমি এমন কেন করছো? হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি একবারের জন্য আমাদের দেখা দাও। তুমি কত কত অনন্ত ভক্তদের মনের ইচ্ছাকে পরিপূর্ণ করে থাকো। আমরা কি তোমার কেউ নই? আমরা কি তোমার ভক্ত নই? চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ তোমার হঁ বলি যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। শরণলয়া করে কৃষ্ণের আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। কেউ যদি তোমার হলাম, হে গোবিন্দ আমি তোমার হলাম, তাহলে তৎক্ষণাৎ তুমি তাকে এই ভব বন্ধ থেকে তাকে মুক্ত করে দাও। এবং যারা তোমাকে তোমার শরণাপন্ন হয়, আত্মসমর্পণ করে, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। তুমি সেই ভক্তকে মনে করো এ তো আমার আত্মার থেকেও প্রিয়, তবে আমরা কি দোষ করলাম? হে প্রাণনাথ, হে প্রাণপতি, হে সখে, তুমি একবারের জন্য হলেও আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর, তা না হলে আমরা অতি অবশ্যই মারা যাব। ভগবান নিজ মুখে বলেছেন উদ্ধবকে কোনো এক সময়, হে উদ্ধব, মানব যখন অন্যান্য সমস্ত কর্ম পরিত্যাগ করে আমাতে আত্মসমর্পণ করে, তখন তার জন্য বিশেষ কিছু করার আমার ইচ্ছা হয়। সে তো আমার শরণাপন্ন, সুতরাং আমার তার ইচ্ছা হয় যে কিছু করি। তার ফলে সেই মানব জীবন মুক্ত দশা লাভ করে, আমার সমান ঐশ্বর্য ভোগের যোগ্যও সে হয়। আমি তাকে আমার মতন করেই রাখতে ভালোবাসি। এখানে শ্লোকের মধ্যে বলেছেন পদ্মচার্চিতম। এই পদে পদ্মজা অর্থাৎ শ্রী কমলা কর্তৃক অর্চিত শ্রীকৃষ্ণের চরণ, অর্থাৎ আরো সহজভাবে বলি যে মা লক্ষ্মীর দ্বারা অর্চিত শ্রীকৃষ্ণের যে চরণ, শ্রীকৃষ্ণের শ্রীচরণরজ প্রাপ্তির অভিলাষে বৈকুণ্ঠেশ্বরী তিনি ব্রজধামকে আশ্রয় করে তপস্যা আচরণের কথা আমরা দেখতে পাই। সুতরাং তারা যদি প্রত্যেকেই তোমার কৃপাপাত্র কৃপাপাত্রী হয়, তাহলে আমরা কি দোষ করলাম? নাগপত্নীগণ যখন কালীয় নাগের মস্তকোপরি প্রভু নৃত্য করেছিলেন, সে সময়তে নাগপত্নীগণ স্তব করেছিলেন, ন্যায্য হি দণ্ড কৃতকিলমিষে অস্মিং স্তব অবতার খল নিগ্রহায় ইত্যাদি। হে ভগবান, হে প্রভু, আপনি যে আমাদের স্বামীকে অর্থাৎ কালীয়কে দমন করেছেন, এটা আপনার কর্তব্য। আপনার অবতারের কারণই হচ্ছে দুষ্টগণকে বিনাশ করা, সুতরাং আপনি ঠিকই করেছেন। কালীয় পত্নীগণ আরও বলেছিলেন, হে দেব, আপনার যে চরণধূলি কণিকা স্পর্শের আশায় শ্রী লক্ষ্মী দেবীও সর্ববিধ ভোগ ঐশ্বর্য দিব্য বৈকুণ্ঠ ত্যাগ করে ব্রত ধারণ পূর্বক ব্রজে এসে কষ্ট করে
তপস্যা আচরণ করছে। তা সেই আমাদের কালীও এমন কি পুণ্য করেছিল যে খল স্বভাব সম্পন্ন হয়েও আপনার সেই চরণ রজ, আপনার সেই দিব্য চরণ আমাদের পতির মস্তক উপরই চিহ্নিত করে দিয়েছে। এটা বন্ধ করবেন। তাহলে সেই শ্রীচরণ সমস্ত দেব দেবী তপস্বী মুনিরা তারা পর্যন্ত আকাঙ্ক্ষা করেন। তাহলে সেই ভগবানের চরণের মহিমা কিরূপ? মুনি ঋষিগণ জন্ম জন্মান্তর ধরে সমস্ত কিছু পরিত্যাগ করে কি করেন না শ্রীকৃষ্ণের চরণের ধ্যান করেন। তা শ্রীমান মহাপ্রভু রাধাভাবে শ্রীল সনাতন গোস্বামীর হাত ধরে বলেছিলেন চৈতন্য চরিতামৃত। তো ভগবানের শ্রীচরণ সেই গোপীগণ আরাধনা করেন। সমস্ত ব্রজবাসীরা তারা সব কিছু সইতে প্রস্তুত, যত দুঃখ কষ্ট বেদনা আছে, কিন্তু তারা পারে না কি কৃষ্ণ থেকে দূরে থাকতে। শ্রীকৃষ্ণের থেকে বিরত হলে, বিয়োগ হলে এই যে সময়টা তাদের কাছে যেন খুব বেদনাযুক্ত হয়ে ওঠে। গম্ভীরাতে শ্রীমান মহাপ্রভু তিনি রাধাভাবে বিভাবিত হয়ে শ্রীল সনাতন গোস্বামীর হাতটা ধরেছেন, ধরে বলছেন, সখী হে কোন তপ কৈল গোপীগণ, কৃষ্ণরূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনু মোর। আহা, শ্রীমান মহাপ্রভু তিনি সখী হয়েছে গোপী ভাবে। বলছেন এই গোপীগণ এমন কি তপ করলো যে তারা সেই শ্রীকৃষ্ণ মাধুরী পুনঃ পুনঃ নেত্র দ্বারা পান করে থাকে। সে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যারো সমান, পরব্রহ্মে স্বরূপের গণে। সেই মাধুরী সর্বোপরি সেই ব্রজবাসীদের ব্রজ গোপীদের প্রেম মাধুর্যের সঙ্গে অন্য কারো সমানতা করা যায় না। যেহ সব অবতারী পরব্রহ্মে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। সেই শ্রীকৃষ্ণের মধ্যে এমনই দিব্য মাধুর্য আছে যে সেই মাধুর্য শ্রীমান নারায়ণেও নেই। তার সাক্ষী সেই রমা নারায়ণেরও প্রিয়তমা, পতিব্রতা গণেরও উপাস্যা। এই পৃথিবীতে যত সতী নারী আছেন তারা মা লক্ষ্মীর ব্রত আচরণ করেন, উপাসনা করেন। তা সেই সতীরা যে দেবীকে আরাধনা করেন সেই মা লক্ষ্মী তিনি পর্যন্ত নারায়ণকে ছেড়ে ব্রজে এসে শ্রীকৃষ্ণের উপাসনা করলেন। কেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করিল তপস্যা। তা সেই মা লক্ষ্মী সমস্ত কামভোগ মানে কি, সেখানে তো বিষয় আর বিষয়, সেই সমস্ত বৈকুণ্ঠের বিষয় সকলকে ছেড়ে তিনি মাধুর্য রসের উপাসনা করার জন্য ব্রজে এসে তপস্যা করলেন। সেই তো মাধুর্য সার অন্ন সিদ্ধি নাহি যার, দেহ মাধুর্যাদি গুণকণি। সেই মাধুর্য সার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি মাধুর্যের খনি, গুণের খনি। আর সব প্রকাশে তার দত্ত
সমস্ত গুণভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। গোপীভাব দর্পণ নব নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণেরও মাধুর্য। দোহে করে হুড়াহুড়ি, বাড়ে মুখ নাহি মুড়ি, নব নব দোহারও প্রাচুর্য। তা সেই শ্রীকৃষ্ণ মাধুর্য এমনই যে সমস্ত গোপ গোপী প্রত্যেকেই আকর্ষিত, এবং শ্রীকৃষ্ণের সেই মাধুর্য দর্শন করে সমস্ত সকলে বিমোহিত, এমনকি রমা দেবী, মা লক্ষ্মী দেবী পর্যন্ত। কর্মজপ যোগজ্ঞান বিধিভক্তি তপজ্ঞান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। যারা কর্মকাণ্ডী, যারা যোগী, যারা জ্ঞানী, যারা বিধিভক্তি, যারা তপ করেন, যারা ধ্যান করেন প্রভুকে, ইহা হইতে মাধুর্য দুর্লভ। এই জপ তপের মধ্যে এই মাধুর্য এটা দুর্লভ। কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কেবলমাত্র এই রাগমার্গের অর্থাৎ ব্রজ ভাবের যে ভজন, এটা করলে শ্রীকৃষ্ণের অনুরাগ হয়, শ্রীকৃষ্ণের প্রেম বর্ধিত হয়ে থাকে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। তা এই শ্রীকৃষ্ণের যে মাধুর্যতা, এটা অতি দুর্লভ। তা যারা ব্রজ ভাবে যারা উপাসনা করেন, তাদের জন্য এটা একটু সুখকর হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। ধরণী মণ্ডলম, ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অর্থাৎ ধরা দেবীর উপরে বিচরণ করেছেন। তাই গোপীগণ বলছেন, আমরা তো কিছুই নই, হে ভগবান, তোমার পাদপদ্মে যে 19টি চিহ্ন আছে, দিব্যধস, অঙ্কুশ, বজ্র ইত্যাদি ইত্যাদি, তোমার সেই শ্রীচরণে 19টি যে চিহ্নাদি রয়েছে দুই চরণে, সেই শ্রীচরণ দিয়ে তুমি যখন এই পৃথিবীর উপরে বিচরণ করো, তখন সেই পৃথিবী দেবী ধন্যাতি ধন্যা হয়ে তার মধ্যে শিহরণ উৎপন্ন হয়। তাহলে এই পৃথিবী দেবী তিনি এমন কি তপস্যা আচরণ করেছিলেন, আমরা সেই শ্রীচরণ থেকে একেবারে বিরত হলাম। হে গোবিন্দ, তুমি আমাদের দর্শন না দিয়ে আমাদেরকে অনেক অনেক যাতনা প্রদান করছো। এর থেকে তুমি যদি সেই সমস্ত অসুরদের থেকে আমাদিগকে রক্ষা না করতে, তাহলে আমরা চিরতরে বেঁচে যেতাম, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা মৃত্যুবরণ করতাম সেই সমস্ত অসুরদের কবল থেকে। তুমি সেই কত বড় বিপদ, দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হলে পর তুমি আমাদেরকে গিরিকন্দরে প্রবেশ করিয়ে সমস্ত ব্রজবাসীদের, সমস্ত গাভীদের, বৎসদের রক্ষা করেছে। 7 দিন 7 রাত্রি তুমি সেই গিরি পর্বতকে নিজের হস্তে উত্তোলন করে প্রত্যেকের মনকে আকর্ষণ করে তুমি প্রত্যেককে প্রাণ দান করেছিলে। তাহলে এখন তুমি আমাদের এত কষ্ট কেন দিচ্ছ? কেউ যদি কোনো বৃক্ষ বিষযুক্ত যে গাছ কেউ যদি লাগায়, তাহলে সেটা যে পালন করেছে, যে রোপণ করেছে, যে জল দিয়ে দিয়ে বড় করেছে, সে নিজের হাতে কাটতে পারে না, তার কষ্ট হয়। তা মনে করো আমাদের কোনো গুণই নেই, তাহলেও আমরা তো তোমারই। দেখুন ভাষা কত, হে প্রাণবল্লভ, কিছুই হোক আমরা তো তোমারই,
অতএব তুমি সেই নীতিবাক্য দ্বারা, মানে এই বৃষবৎ বৃক্ষের তুলনা যে করেছেন, ঠিক সেই প্রকার তুমি আমাদেরও পরিত্যাগ করতে পারো না। তুমি আমাদের এইভাবে কষ্ট দিতে পারো না। তুমি আমাদের প্রাণ রক্ষা করো। সেই গিরিকন্দরে, যেটা সাধারণ কারোর দ্বারা সম্ভব নয়, সেই সপ্ত ক্রোশ জুড়ে অর্থাৎ 21 কিলোমিটার জুড়ে বিশাল পর্বতকে অর্থাৎ গিরিরাজকে তুমি হস্তে অঙ্গুলি পরি ধারণ করে আমাদের প্রাণকে রক্ষা করেছিলে। এটা একটা অস্বাভাবিক কথা, তুমি আমাদের রক্ষা করেছিলে। তাহলে তুমি আমাদের এখন এইভাবে নির্মমভাবে হত্যা করতে কেন চাইছো? গোপীগণের বিলাপটা কেমন? আমার তো পাষাণ সদৃশ হৃদয়, আমি তাও বলতে পারছি 2-4টি শ্লোক। যাদের হৃদয়টি অনেক সরল তারা তো বলতেই পারবে। একান্তে যখন গ্রন্থগুলি দেখি, এই শ্লোকগুলি, তখন আর ভালো লাগে না, হৃদয়টা কেঁদে ওঠে গোপীদের বিলাপে। তো এখানে গিরিরাজ ধারণের কথা বলল। এই ব্রজবাসীগণ তখন চিন্তা করতে লাগলো, তাই তো এই কৃষ্ণকে আমরা আমাদের সখা, আমাদের পুত্র, আমাদের বিভিন্ন সম্বন্ধে জড়িয়ে রেখেছি। তো ভগবান তিনি যখন গিরিরাজকে ধারণ করেছিলেন, সমস্ত ব্রজবাসীগণের চক্ষু খুলে গেল। যোগমায়া মায়া বিস্তার করেছিল, কিন্তু ব্রজবাসীরা ভাবলো, দেখো তারা সম্পূর্ণ লীলাকে চিন্তন করছে। যখন কৃষ্ণ জন্মেছিল 3 দিনে পুতনা, 3 মাসে শকটাসুর, তারপরে ক্রমে ক্রমে অনন্ত অসুরেরা এসে কৃষ্ণকে মারার জন্য এলে পর আমরা বলেছিলাম, না না, এটা তার পাপে সেই মারা গিয়েছে। কোনো না কোনো যুক্তি সংযোজন করেছিলাম। সমস্ত ব্রজবাসীরা মিটিং করছে, কিন্তু এটা কেমন একটা বিভৎস, একটা অলৌকিক ঘটনা যে একটা ছোট্ট 5-6-7 বছরের বালক, সে কিনা 21 কিলোমিটার জুড়ে সুবিস্তৃত বিশাল, এখন তো কালে কালে ঋষি সাপে বসে যাচ্ছে, কিছুই নেই এখন, তা সেই সুবিশাল পর্বতকে কি করে ধারণ করে? ব্রজবাসীরা বলছেন, আমরা অতি বোকারে, এ সাক্ষাৎ শ্রীমান নারায়ণ। সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে নন্দ বাবার কাছে গিয়ে বলছেন, নন্দ বাবা, আমরা একটা কথা জিজ্ঞাসা করি। বলছেন, হ্যাঁ বলো। কি বলবে তোমরা? বলছেন, আচ্ছা এই কানাই, এ কি তোমার ছেলে? ব্যাস মাথা গরম। আপনাকে কেউ যদি এসে বলে এই ছেলেটা কি সত্য সত্যই আপনার, তাহলে তো আপনার রাগ হয়ে যাবে, কথাটা অন্যদিকে চলে যায়। ভাবছে নন্দ মহারাজ কোথার থেকে তুলে নিয়ে এসছে, নিজের সন্তান ছিল না। নন্দ মহারাজ রেগে গেলেন, আরে আমারই ছেলে, এটা বলার কি হলো? বলছেন, ও কেন? বলছেন, না, আমরা তো ভাবছিলাম ইনি সাক্ষাৎ কোনো বড় ধরনের দেবতা, শ্রীমান নারায়ণ। এই কথা নন্দ মহারাজ যদিও ঋষি গর্গাচার্যের নিকট থেকে কিছু আভাস পেয়েছিলেন, কিন্তু সেগুলি তিনি গোপন রেখেছিলেন। নন্দ মহারাজের বুকের মধ্যে কোনো জিনিস গোপন থাকতো না, কিন্তু এই বিষয়টা গোপন রেখেছিল, সেদিনও স্বীকার করেন। সমস্ত ব্রজবাসীগণ তখন বুঝলেন যে এই শ্রীকৃষ্ণ, এই কানাই সাক্ষাৎ নারায়ণ। তা না হলে এত বড় পর্বতকে কেউ তুলে ধরতে পারে? কেউ ছোট্ট একটা ইটই যদি বলা হয় 10 মিনিট ধরে রাখো, তাহলে তো গেলাম রে আর মরলাম রে। এত বড় পর্বতকে ধারণ করেছে কি কোনো বিশেষ দেবতা? শ্রীমান নারায়ণ হবে, ভগবান বিষ্ণু হবে, যিনি কানাই রূপে রয়েছে।
সখারা ব্রজবাসীরা শ্রীকৃষ্ণ যেখানে ছিলেন সেখানে গেলেন। সকলে দেখি যেমন গুরুদেবকে সবাই প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, সেইভাবে গড় হয়ে অর্থাৎ পঞ্চাঙ্গে প্রণাম করছেন, সাষ্টাঙ্গে প্রণাম করছেন। কৃষ্ণের সখারা কৃষ্ণকে তুই বলে ছাড়া তো কোনোদিন বলেই নি। তারা তখন আপনি করে সম্বোধন করছেন, বলছেন হে ভগবান। কানাই তো চমকে গেলেন, কি ব্যাপার, কি হে ব্রজবাসীরা, আজ তোমাদের খুব ভক্তি দেখছি, আমাকে আপনি আপনি করে সম্বোধন, আবার ভগবান, কি ব্যাপার? সকলে রোদন করে কেঁদে কেঁদে বলছেন যে কানাই, হে ভগবান, আমাদের অনেক অপরাধ হয়েছে। কেন? বলছেন না না, আপনি তো সাক্ষাৎ ভগবান। বলছেন কি করে? বলছেন এত বড় গিরিরাজ ধারণ করা এ ভগবান ছাড়া কেউ পারে না, এতটুকু বোধ আমাদের তো আছে। ভগবান চিন্তা করলেন, যদি আমি ভগবান এটা যদি ব্রজবাসীরা জেনে যায় তাহলে তো আমার লীলার আর আস্বাদন হবে না, আমার লীলার আর কোনো আস্বাদনই থাকবে না, আমার এই মাধুর্য লীলাই তো শেষ হয়ে যাবে। ভগবান নিজের ভগবৎ সত্তাকে গোপন করেন। যে ভালো সাধু হবে না, সে বলবে না না আমি কোথায় সাধু, এই কোনো মতে থাকি, তাকে গোপন করবে। যার অনেক ধন সম্পত্তি আছে সেও গোপন করবে, না না এই তো ব্যবসা বাণিজ্য চলছে না, কোথায় অর্থ করি। এটা কিন্তু বেনিয়াদের 12 মাসের একটা লেকচার ব্যবসায়ীদের। দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না কেঁদেই চলে, অর্থাৎ নিজেকে গোপন করে। তা ভগবান ভগবৎ সত্তাকে গোপন করেন। সাধু যে অনেক বড় সাধু সেটা জাহির করে না, যিনি প্রকৃত সাধু নিজেকে গোপন করবে, দীনতার সঙ্গে বলবে আরে আমি কি জানি, কোনো জ্ঞান নেই, গম্য নেই, আমার তো এই চলছে গুরুদেবের কৃপায়, কোনো মতে গোপন করবে। যার কাছে অনেক অর্থ আছে সে নিজেকে নিজে গোপন করবে। তো ভগবান ভাবছেন এই ব্রজবাসীরা যদি আমাকে ভগবান এটা যদি ভেবে নেয় আর বুঝে ফেলে তাহলে তো আমার লীলা হবে না। ভগবান তখন বুদ্ধি প্রয়োগ করবে, বলছেন ওহো হে সখাগণ, হে ব্রজবাসীগণ, ও তোমরা এটা ভাবছো, আরে আমি ভগবান কি করে হব, আমি তো তোদের সখা, আমি তো তোদের আপনজন, আমি ভগবান কি করে হব রে, আমি তো রাখাল বালক, গোপন করছি। সকলে বলছেন আপনি আপনি করে, তাও আবার বলছেন না আপনি ভগবান, তা না হলে এত বড় পর্বতকে কেউ তুলে ধরতে পারে? বলছেন না না, এর আসল রহস্য আমি বলি, সব বানিয়ে বলছে। বলছেন আচ্ছা, এই যে গিরিরাজ বাবার পূজন করা হয়েছে, সকলে বলছেন হ্যাঁ করা হয়েছে। গিরিরাজ বাবা প্রকট হয়েছিল, হ্যাঁ হয়েছিল। গিরিরাজ বাবা সকলের সঙ্গে কথা বলেছিল, বলছেন বলেছিল। বলছেন আমাকে একটা মন্ত্র দিয়েছিল। মধুমঙ্গল এরা তো একেবারে রসের খনি, সব রসিক। বলছেন কি মন্ত্র দিয়েছিল? বলছেন আরে বেটা, গুরুদেবের দেওয়া মন্ত্র কি কেউ কাউকে কখনো বলে? একটা মন্ত্র দিয়েছিল। বলছেন আচ্ছা সেই মন্ত্রে কি হলো? বলছেন সেই মন্ত্র জপ করে যদি কারোর দিকে তাকানো যায় আর তারা সেই ব্যক্তিকে যদি দেখে তাহলে তাদের সমস্ত শরীরের শক্তি তার মধ্যে অর্থাৎ আমার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা বল, তোরা যখন দেবরাজ ইন্দ্রের কোপে যখন ঝড় বৃষ্টি হয়ে তোরা একেবারে ভিজে ঠান্ডায় কম্পমানা হয়েছিলি, কাঁপছিলি, তখন আমি বললাম গিরিরাজ বাবাই রক্ষা করবে। আমি তোদেরকে গিরিরাজের সান্নিধ্যে নিয়ে এলাম, তখন তোরা ব্রজবাসীদের তোমরা যে যেমন তাকে সম্বোধন করে বলছেন,
যে সমস্ত ব্রজবাসী এবং সখাদের বলছেন, তোরাও আমার দিকে তাকিয়ে দেখেছিলি? বলছেন হ্যাঁ। বলছেন তখন আমি মন্ত্র জপ করছিলাম, আমার দিকে প্রত্যেকে দেখেছিল, আর সমস্ত ব্রজবাসীদের শক্তি আমার মধ্যে চলে এসেছিল। আমি তো তোদের শক্তিতে শক্তিন্বিত হয়ে গিরিরাজকে ধারণ করেছি। সখারা বলল, আরে কানাই, আগে তো তুই আমাদের চোর মণ্ডলী তৈরি করে গোপীদের গৃহে গৃহে মাখন চুরি করে বেড়াতিস, তোর নাম মাখন চোর। এখন দেখছি তুই লোকেদের শক্তিও চুরি করা আরম্ভ করেছিস। আমি তো, সখারা বলছে, মধুমঙ্গল আদি বলছেন যে আমরা তো সেটাই ভাবছি যে আমাদের কানাই এত বড় পর্বত কি করে তুলতে পারে। ও, তাহলে তুই আমাদের শক্তিগুলোকে হরণ করেছিস মন্ত্র জপ করে করে। আরে কানাই, তোর যখন মুখটা নড়ছিল, বলছেন ওই তো আমি জপ করছিলাম। আরেক সখা বলছে, আরে আমি তো ভাবলাম তুই তো ছোলা চিবোতে থাকিস, আমি তো ভাবলাম ছোলা খাচ্ছি। বলছে না রে, মন্ত্র জপ করছি। মধুমঙ্গল আদি সখারা তারা বলছে, ওই জন্যই আমি সেদিন থেকে ভাবি আমার শরীরটা দুর্বল দুর্বল কেন লাগে, মাথাটা ঘোরে, মাঝে মধ্যে পড়ে যায়, ঘুমোতে ইচ্ছা হয়। আমার শক্তি তাহলে তোর মধ্যে চলে গিয়েছে, দে আমার শক্তিগুলো। সখাদের বোকা বানিয়ে দিল, সব চুপ হয়ে গেল। কিন্তু এই একাদশীর দিনে, একাদশ নিরাহারম সমবর্চ জনার্দনম, একাদশীর দিনে নন্দ মহারাজ নির্জলা ব্রত করতেন। নির্জলা ব্রত যারা করে তাদের কিন্তু আবার চিন্তাও অনেক বেশি থাকে। সকাল হবে, গুড় ভিজিয়ে রাখবে, মিষ্টি ভিজিয়ে রাখবে, গোলমরিচের গুঁড়ো দিবে, তারপরে পাবে, তারপরে গিয়ে দেখবে সব ক্লিয়ার হলো কিনা, অনেক টেনশন। তা নন্দ মহারাজের সেই রকম, আরে না খেয়ে না দিয়ে ঘুমো তো ভালো করে আসে না। আর তখনের দিনে তো আর এইরকম মোবাইলও ছিল না, ঘড়িও ছিল না, একটা আন্দাজ করে সময় ঠিক করত। নন্দ মহারাজ ভুলক্রমে মধ্যরাত্রের পরেই একটু ঘুম এসছে, ভাবছে সকাল হয়ে গেছে, যাই তাড়াতাড়ি স্নান করি, নারায়ণের পূজা করি, তারপরে তো এইসব জল আদি পান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তারপরে তো বাল্যভোগ। অল্প একটু ঘুম এসছে কি না এসছে, নন্দ মহারাজ ভাবলো বোধহয় সকাল হয়ে গেছে। যেই গেল যমুনাতে স্নান করতে, অসময়ে স্নান করাও নিষিদ্ধ, বিশেষত কোনো তীর্থতে, কোনো নদীতে, পুকুরেও। ব্যাস, বরুণদেবের দূতেরা ধরে নিয়ে চলে গেল। সংক্ষেপে বলছি, কর্ণে কর্ণে কানাই জানতে পারলো, কানাই গিয়ে বরুণ লোকে উপস্থিত হলো। নন্দ মহারাজকে তো ভালো করে পিঠ মোড়া দিয়ে বেঁধে কারাগারে ফেলে রেখেছে। বলছেন বুড়ার কোনো সময় জ্ঞান নেই, একেবারে মধ্যরাত্রেই স্নান, তাকে জেলে পুরে রেখে দিয়েছে বরুণদেবের দূতেরা। কানাই যখন গেল, কৃষ্ণ যখন গেল, বরুণদেব নিজের সিংহাসন ছেড়ে দিলেন। আরে এটা তো একটা বিশেষ ব্যাপার, রাজা কি কখনো সিংহাসন ছাড়ে নাকি? তুমি বসো, নিচে চেয়ার রয়েছে, নিচে সিংহাসন রয়েছে, তা কিন্তু ভগবান যখন গেলেন, বরুণদেব সহ সমস্ত দেবতারা তারা স্তুতি করতে লাগলেন, ঋষিরা এসে বেদমন্ত্র উচ্চারণ করতে লাগলেন, তারপরে গিয়ে বরুণদেবের সিংহাসন প্রদান করে প্রত্যেকে নতমস্তকে স্তব, স্তুতি, পূজন আদি করছে। নন্দ মহারাজ টুকুর টুকুর করে জেলের ভেতর থেকে দেখছেন, আর ভাবছেন দেখো, যার বাবা তাকে তো পিঠ মোড়া দিয়ে জেলে পুরে রেখেছে, আর আমার পুত্রকে, আমার কানাইকে এই দেবতারা এইভাবে সম্মান, এইভাবে পূজা করছে, কে এই কানাই? তখন সেদিন সন্দেহ হয়ে গেল। এতদিন পর্যন্ত তিনি জানতেন যে আমার কানাই সে সাধারণ কেউ না, কিন্তু সেদিন বুঝলেন না, এ সাক্ষাৎ ভগবান। তা নাহলে বরুণদেব সমস্ত বরুণ লোকের যিনি
প্রধান রাজা সেই বরুণদেব এইভাবে স্তব স্তুতি অপরাধ ক্ষমা চাইছেন, কি ব্যাপার? আমার কানাই সাধারণ কেউ নয়, আমরা তাকে চিনতে পারিনি। নন্দ মহারাজ তিনি জেলে পড়ে আছেন, তা আবার বেঁধে রেখেছেন। শ্রীকৃষ্ণের স্তুতি গায়ন আদি করার পর বরুণদেব তিনি হাত জোড় করে বলছেন, হে ভগবান, হে পরমেশ্বর, আপনার দর্শন আমার মতন ক্ষুদ্র দেবতার হতে পারে না। আপনি কৃপা করে যে আমার এই বরুণ লোকে এসে আমাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছেন, এর কি কারণ? বলছেন, দেখো বরুণদেব, তুমি তো জানোই আমি মর্তে অবতীর্ণ হচ্ছে। বলছেন, হ্যাঁ প্রভু, সবই জানি। বলছেন, আমার পিতা গভীর নিশীতে স্নান করতে আসার পর যমুনার উপরে তার লোটা রয়েছে, অন্ন বসনও রয়েছে, কিন্তু পিতাকে খুঁজে পাচ্ছে। তাকে কি মানে পিতাজিকে, নন্দ মহারাজজিকে কি তোমরা বা তোমার দূতেরা এখানে নিয়ে এসেছে? বরুণদেবের মাথায় তো বজ্রপাত হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আমার দূতেরা তো কাকে যেন ধরে নিয়ে এসেছে, আমাকে সূচনা দিয়েছিল। সঙ্গে সঙ্গে কারাগার খুলে নন্দ মহারাজকে মুক্ত করে সম্মুখে নিয়ে গেলেন, ক্ষমা চাইলেন প্রত্যেকে। ভগবান শ্রীকৃষ্ণকে অনেক উপহার দিল, মণি মাণিক্য। নন্দ মহারাজের মাথা সেদিন থেকে বনবন করে ঘুরতে লাগলো। সমস্ত ব্রজবাসীদের ডেকে, খুব সরল চিত্ত তো, বলছেন, দেখো ব্রজবাসীরা, তোমরা প্রত্যেকেই আমার আত্মার সমতুল্য প্রিয়। সুতরাং আমি তোমাদের কাছে একটি কথা গোপন করেছিলাম, কিন্তু সেটা আজ বলে দিতে চাই। তোমরা আমাকে বলেছিলে শ্রীকৃষ্ণ তোমার পুত্র নাকি, কারণ গিরিরাজ ধারণ করেছে, সে তো সাধারণ কেউ নয়, সে তোমার পুত্র না ভগবান, আমাদের বল। আমি তখনও তোমাদের সঙ্গে ছলনা অর্থাৎ কথাগুলি গোপন করেছিলাম, কিন্তু আমাকে বরুণ লোকে যখন বরুণের দূতেরা ধরে নিয়ে যায়, আমাকে তো জেলে বেঁধে পুরে রাখলো, আর আমার কানাইয়ের স্তব স্তুতি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। সমস্ত ব্রজবাসীরা তারা তখন চিন্তা করলো, না না, এই কানাই সে ওই দিন আমাদের মিথ্যা বলেছে, তাই সে ভগবান। নন্দ মহারাজ সহ প্রত্যেকে স্তুতি করতে লাগল কৃষ্ণের। শ্রীকৃষ্ণ সেদিন বললেন, দেখো আমি যা কিছু হই আমি তো তোমাদেরই, আর তোমরা আমারই, তাই প্রতিদিনের ঝঞ্ঝাট থেকে আমাকে নিষ্কৃতি দাও। আচ্ছা তোমরা বলো, আমি যদি ভগবান হতাম তাহলে তোমরা কি চাইতে? সমস্ত ব্রজবাসীরা, তারা যারা মুখ্য মুখ্য জ্ঞানী গুণী ব্রজবাসী, তারা বললেন, কানাই, তুই যদি ভগবানই বা ভগবান হতিস, তাহলে আমরা তোর কাছে শুনেছি যে ভগবানের অতি দিব্য ধাম হচ্ছে বৈকুণ্ঠ, আমরা সেই বৈকুণ্ঠকে একবার দেখতে চাইতাম। ভক্তবৎসল ভগবান বললেন, ঠিক আছে, আমি আমার বৈকুণ্ঠকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে তোমরা ভগবান বলে আর জানবে না, যদিও যোগমায়া পরে ভুলিয়ে দেবেন। ঠিক আছে, আমি ভগবান, তাহলে তোমরা বৈকুণ্ঠ দেখতে চাও? সমস্ত অনন্ত ব্রজবাসীরা তারা হইচই করে আনন্দের সঙ্গে বলছেন, হ্যাঁ কানাই, আমরা তোর বৈকুণ্ঠ দেখতে চাই। এখন চলো যমুনার তীরে, এখন বর্তমান যেটাকে ব্রহ্ম হ্রদ বলা হয়, বৃন্দাবন শহরের মধ্যে পড়েছে, সেখানে গিয়ে সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমরা এই হ্রদে ডুব মারলেই আমার বৈকুণ্ঠে পৌঁছে যাবে। অনন্ত ব্রজবাসীরা মহা কৌতূহল বশত আনন্দের সঙ্গে ব্রহ্ম হ্রদে যখন ডুব মারলেন, তারা পৌঁছে গেলেন বৈকুণ্ঠ ধামে। বল বৈকুণ্ঠ ধাম কি জয়,
বৈকুণ্ঠ ধামে পৌঁছে গিয়ে সেখানকার সমস্ত কিছু দর্শন করে তারা বিমোহিত ব্রজবাসী। আবার কেমন বৈকুণ্ঠ, এত বৈভব, এত বিষয়, এত ঐশ্বর্য। তারা ধীরে ধীরে দেখলেন বৈকুণ্ঠ পুরী। বৈকুণ্ঠ পুরীর কাছে যখন গেলেন, যখন পুরীর ভেতরে ঢুকতে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখছেন সকলের চারটি করে হাত। ব্রজবাসীরা তারা বলছেন, আরে আমাদের দুটো হাত, আর কানাইয়ের এই বৈকুণ্ঠে দেখছি সকলের চারটি হাত। আরে তারা কত সুন্দর রে, তাদের 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সাক্ষাৎ ভগবানের ন্যায় দেখতে। তারা ভাবলো ইনি বোধহয় শ্রীমান নারায়ণ। তারা ইঙ্গিত করলেন, না না, আমরা নারায়ণ নই, আমরা প্রভুর সেবক, প্রভুর দাস। ব্রজবাসীদের ভাষা তো জানেন, ব্রজবুলি সম্পূর্ণ পৃথক। বৈকুণ্ঠতে বা উপরিস্থিত দিব্য ধামগুলিতে সেখানে সংস্কৃত ভাষা চলে। তারা ব্রজ ভাষায় বলতে চাইছে, কিন্তু তারা শুনতেই চাইছে। অনেক ঘটনা এই রকম করতে করতে অন্তিম দ্বারে, যে দ্বার বেরিয়ে গেলে সাক্ষাৎ শ্রীমান মহাবিষ্ণু বা শ্রীমান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ হয়, যে দ্বারে গিয়ে জয় বিজয় অভিসম্পদ প্রাপ্ত হয়েছিলেন সনক সনন্দন সনত কুমার আদির থেকে, ঠিক সেই দ্বারে। সেখানে গিয়ে দ্বারে আর ঢুকতে দেবে না। সংস্কৃতে বলছে, আর যাওয়া যাবে না, এখান থেকে তোমাদের আর ভেতরে আমরা যেতেই দেব না, প্রভুর আজ্ঞা না হলে। ভগবান শ্রীমান নারায়ণের সম্মুখে বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা, 1000 মুখ ব্রহ্মা, অনন্ত মুখ বিশিষ্ট ব্রহ্মা। তবে আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি চতুর্মুখ ব্রহ্মা। প্রতিটি বিশ্বের রচয়িতা অর্থাৎ ব্রহ্মা পৃথক পৃথক, তাদের মস্তক অনেক অনেক বেশি। সেখানে কোনো মিটিং ছিল, সভা, সমস্ত ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে ভগবান অতি দিব্য সিংহাসনে বসে আছে। অদ্ভুত দৃশ্য, কিন্তু সেই ব্রজবাসীদের, কৃষ্ণের সখাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কৃষ্ণের সখারা মানে কি, কৃষ্ণের থেকেও আরো মহাচঞ্চল। তারা কেউ গলা বেঁকিয়ে, কেউ উঁচু হয়ে, কেউ লম্বা হয়ে। দেখছেন এই সিংহাসনে কে বসে আছে রে? এক অনন্ত ফণা বিশিষ্ট সর্প আবার মস্তকে আচ্ছাদন করে রেখেছেন। তার মধ্যে কৃষ্ণের সখারা তারা হাতে তালি দিয়ে আনন্দ করে সমস্ত অনন্ত ব্রজবাসীদের বললেন, আরে এই সাপের নিচে যে 4 হাত বিশিষ্ট বিষ্ণু বসে আছে, এ তো আমাদের কানাই, দেখ দেখ, মুখটা তো আমাদের কানাইয়ের। এখানে না হয় অনেক অলংকার পরে আছে, অনেক মণি পরে আছে, অনেক ঐশ্বর্যের মধ্যে আছে, দিব্য সিংহাসনে বসে আছে, 4টি হাত, কিন্তু মুখটা তো কানাইয়ের। সমস্ত ব্রজবাসীরা সেখান থেকে উঁকি ঝুঁকি মেরে বলছেন, হাততালি দিয়ে বলছেন যে 100% শিওর এ কানাই ছাড়া অন্য কেউ না। বলছেন, তাই তো বলি। এক সখা বলছে, ওই যে 101 মুখ বিশিষ্ট ওই কালিয়কে যে অবস্থা করেছিল, তো করাটা স্বাভাবিক। আরে আমাদের কানাইয়ের মাথার উপরে সাপটা দেখ না, তার মুখ অনন্ত, অগণিত, গণনা করা যায় না। তা সেই কানাইয়ের মস্তক ছত্রাকারের রূপে যে অনন্ত মুখ বিশিষ্ট অনন্ত দেব রয়েছেন, যে সর্প ভগবানকে সেবা করছেন,
সুতরাং আমাদের কানাইয়ের দ্বারা যে ওই 101 মুখ বিশিষ্ট সর্পকে দমন করা, এটা তো সাধারণ কথা। তারা বলছেন ওই তো আমাদের কানাই ভেতরে ঢুকতে যাচ্ছে, বলছেন না আগে বাড়বে না, যেতে দেবে না। আবার বেঁকে বেঁকে দেখছেন যে আমাদের কানাই সেখানে এই 4 হাত হয়ে করছে কি। দেখছেন ব্রহ্মাজি বসে আছেন, আরো অনেক ব্রহ্মা বসে আছেন, কিন্তু সব দেখতে পাচ্ছেন। তা চতুর্মুখ 4 মাথা বিশিষ্ট ব্রহ্মাজিকে দেখলেন। সখারা খুব রসিক কিনা, তখন বলছে হে ব্রজবাসীগণ, হে সখারা, দেখো দেখো, এতক্ষণ তো আমরা এখানে দেখছিলাম সকলের 4টি হাত, ভেতরে এক বুড়ো বসে আছে, তার 4টি মাথাও আবার। বলছেন এখানে তো সব কিছু বৈষম্য, সব কিছু উলট পালট দেখছে, ঢুকতে দেবে না। তখন তাদের মনের মধ্যে খেদ উৎপন্ন হলো। তারা বলছেন সেই কানাইয়ের সঙ্গে এই কানাই তো আমাদের ব্রজে, সুতরাং এই কানাইয়ের সঙ্গে আমরা যখন খুশি তখন ক্রীড়া করি, খেলা করি, যখন খুশি তখন আমরা তাদের কৃষ্ণের কানাইয়ের কাঁধে উঠে চেপে বসি, কখনো কৃষ্ণও আমাদের কাঁধে চেপে বসে। আমাদের সঙ্গে দেখা করতে হলে তো কানাইয়ের কোনো পারমিশনের প্রয়োজন নেই, যখন ইচ্ছা তখন। কিন্তু এখানে তো অনেক নিয়ম কানুন, আমাদের এই বৈকুণ্ঠের থেকে ওই ব্রজধামই ভালো। এই কথা যখন চিন্তা করলেন, সমস্ত ব্রজবাসীগণ ডুব মেরে উঠে দেখছেন কানাই বাঁশরি লাগিয়ে মুখে তিনি বসে আছেন বৃক্ষমূলে। সমস্ত সখারা ব্রজবাসীরা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কানাই, হে কানাই, আমরা চাই না ওই বৈকুণ্ঠ, আমাদের জন্য এই ব্রজভূমি শ্রেষ্ঠ, যেখানে তোকে আমরা যখন খুশি তখন নিজের বন্ধু বলে, নিজের আত্মীয় বলে, নিজের পুত্র বলে আমরা পেয়ে যাই। সেখানে তো অনেক নিয়ম, অনেক শিষ্টাচার, আমাদের দ্বারা তা সম্ভব নয়। হে কানাই, তুই জন্মান্তর ধরে চিরকাল তুই এই ব্রজেই আমাদের সাথে থাকিস। তা সেই ব্রজবাসীগণ স্বয়ং প্রতিপাদন করলেন যে বৈকুণ্ঠের থেকেও গোলক, এই বৃন্দাবন ধাম, এই ব্রজ 84 ক্রোশ, যা বৈকুণ্ঠের থেকেও আরও মহিমান্বিত। ভগবানকে ভগবান রূপে পাওয়া অনেক কঠিন, তাই তো এই রাগমার্গের ভজনের উপদেশ করেছেন। তা সেই দিব্য বৃন্দাবন, যেখানে শ্রীকৃষ্ণের উপাসনা করলে বা ভক্ত যেখানেই থাক, যদি সেই ব্রজ ভাবের ভজনা করে, তাহলে প্রভুকে অতি অনায়াসে পেতে পারে। বল শ্রীধাম বৃন্দাবন কি জয়, বল কৃষ্ণ কানাইয়া ভগবান কি জয়। জয় শ্রী রাধে। আপনারা যদি একটু চেপে চেপে আসেন, তাহলে পেছনে কিছু ভক্তেরা রয়েছে, দাঁড়িয়ে আছে, ওনারাও বসতে পারবেন। একটু একটু চেপে বসলেই হবে, যৎকিঞ্চিত করে। তাহলে দেখুন, এই বৃন্দাবন সাধারণ নয়, এই বৃন্দাবন মহাদিব্য। এই যে গোপীগণ বিলাপ করছেন, এটাও এক প্রকার দিব্য মহা আনন্দ, দিব্যাতি দিব্য আনন্দ। অনেক দুঃখ হলে কেউ যদি রোদন করে, দেখবেন হৃদয়টা কত নির্মল হয়ে যায়, শান্ত ভাব ধারণ করে। তা গোপীগণ কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণময় হয়ে উঠেছিল, তাদাত্মতা প্রাপ্ত হয়েছিল। তাদাত্মতা, এগুলো সব দর্শনের কথা, তাও একটু বলি। তাদাত্মতাটা কি? অর্থাৎ কৃষ্ণময় হয়ে উঠেছিল। ইহ জগতে এই যে যারা শ্রদ্ধান্বিত চিত্তে মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করেন, তারাও এক সময় তাদাত্মতা প্রাপ্ত হয়ে সেই সময়ের জন্য, অর্থাৎ কথা শ্রবণকালে তাদের দেহটাও কিন্তু অপ্রাকৃত হয়ে যায়, সে নিজেও বুঝতে পারবে।
শ্রীল দার্শনিক আচার্য শ্রী জীব গোস্বামীপাদ তিনি বলছেন যে ভক্ত হরিকথা শ্রবণ করতে করতে, এই গোপীরা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, বর্ণন করতে করতে তাদাত্মতা প্রাপ্ত হয়। তা কেমন আমাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছেন, বলছেন অগ্নি, আগুন, আর একটা লোহার টুকরো, তো লোহার টুকরো অল্প কৃষ্ণবর্ণ কালো, তা সেটা কি হয়, অগ্নির সঙ্গে যখন লৌহের সংস্পর্শ হয়, যখন অগ্নির মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওই লোহার টুকরোটা সেই সময় অগ্নির রূপ ধারণ করে, অগ্নির আকার ধারণ করে। এটাকে তাদাত্মতা বলা হয়েছে, অর্থাৎ সেই বস্তুর আকার ধারণ করে নেয়। তা লোহার টুকরোটা কি হয়, ও আগুনে ফেলে দিলে পর অগ্নির উত্তাপে সে আর লোহা থাকছে না, তখন সেও অগ্নিপিণ্ডবধ হয়ে যায়। ঠিক তদ্বৎ হরিকথা শ্রবণ করতে করতে কখন যে শরীরটা কৃষ্ণ ভাবনায় বিভাবিত হয়ে তাদাত্মতা প্রাপ্ত হয়ে সেই সময়ের জন্য শরীরটা হয়ে যায় দিব্য। এই গোপীগণ কৃষ্ণ কথা বলতে বলতে, শ্রীকৃষ্ণের চিন্তন করতে করতে তারা তাদাত্মতাও প্রাপ্ত হয়ে বলছিলেন আমি কৃষ্ণ। নিজের উত্তরীয় বসনটি তুলে ধরে বলছেন, দেখ দেখ আমি কৃষ্ণ, আমি গিরিরাজ ধারণ করেছি। এই প্রকার আরো আরো। তা হরিকথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কত সুন্দর, কত অদ্ভুত কথা আমাদের আচার্যেরা বর্ণন করেছে। গোপীগণ আবার বিলাপ করছে, সুরত না সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেনুনা সুষ্ঠ চুম্বিতাম ইতর রাগবিস মারণম নৃণাম বিতর বীরনাস তে ধরামৃতাম। গোপীগণ আবার রোদন পরায়ণা হয়ে বলছেন, হে বীর, সংযোজিত বেণু বসরে যাতে সুন্দরভাবে চুম্বন করে থাকে, যা নরগণের ইতরাগ বিস্মারক, তোমার সেই সুরত বর্ধন শোকনাশক অধরামৃত আমাদের দাও। তা ভগবানের নিকট থেকে অধর সুধা বা অধরামৃত গোপীগণ প্রার্থনা করছে। তা ভগবানের যে প্রসাদ, যে অধরামৃত, সেটা কেমন, সেটা গ্রহণ করলে পর অনেক অনেক শুভ উৎপন্ন হয়, অশুভ সকল নাশ হয়, ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রাপ্ত হয়। তো এখানে শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন যে সুরত শব্দের অর্থ শোভন বা রতি বা প্রেম বলা যায়। তো অধরামৃত এখানে অনেক প্রকারের আছে। উচ্ছিষ্ট ভগবানের অধরামৃত, ভগবান যেটা পেয়েছেন সেটাকে উচ্ছিষ্ট বলা হয়। তো ভালো শব্দে অধরামৃত। তা সেই অধরামৃত প্রসাদ এবং প্রসাদী তাম্বুলাদির সঙ্গে পরম ভক্তি ভরে তাতে শ্রীকৃষ্ণের যে কৃপা তাতে আপনা আপনি হয়ে থাকে। শ্রীকৃষ্ণ যখন তাম্বুল গ্রহণ করেন, রাধারানী এবং অন্যান্য সখীরা সেই তাম্বুল যাঞ্চা করেন। প্রভু অনেক সময় কৃপা করেও কাউকে না কাউকে দিয়ে দেন। সে ভগবানকে বলছেন, হে প্রভু, তুমি একবার দেখা দাও, দিয়ে তোমার অধরামৃত দিয়ে আমাদের হৃদয়কে শান্ত করে দাও।
হে নাথ, আপনার উপভোক্ত মানে ভগবানের প্রসাদী মাল্য, গন্ধ, বস্ত্র, অলঙ্কার চর্চিত হয়ে আপনার উচ্ছিষ্টভোজী দাস যারা তারা তা গ্রহণ করে ধন্যাতিধন্য হয়ে যায়। তা ভগবানের যে প্রসাদ তা যদি গ্রহণ করা যায় তাহলে আমাদের মধ্যে অনেক ভাবের সঞ্চার হবে। সাধারণ খাবার আর গোবিন্দকে অর্পণ করে প্রসাদ, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তা শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহাশয় প্রথম দিকে তিনি কিন্তু জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন না। তিনি অনেক সদাচারী ছিলেন। বলছেন, আরে ওই পাণ্ডাদের হাতে ওদের আচার নেই, বিচার নেই, ওদের হাতে খাওয়া ঠিক নয়। মহাপ্রভুর সাথে থাকতে থাকতে তিনি প্রসাদের মহিমাও শ্রীমান মহাপ্রভুর কৃপায় অবগত হলেন। মহাপ্রভু প্রাতকালে, খুব সকালে প্রত্যুষে যখন উঠেছেন, দেখছেন সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ কোনোদিন খান না, সেদিন সকালবেলাতেই বেশি বেশি করে প্রসাদ পাচ্ছে, কেউ যাতে না দেখতে পায়। তা মহাপ্রভু দেখে ফেলেছেন। মহাপ্রভু বলছেন, আজিমর পূর্ণ হইল সর্ববিলাস, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজি তুমি নিষ্কপটে কইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। তো বোঝাই যাচ্ছে, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ারও বন্ধন। আজ কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমারও মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। জগন্নাথ দেবের প্রসাদ তিনি পেতেন না। ওই পাণ্ডারা করেছে, ওদের আচার নেই, বিচার নেই, আহার শুদ্ধি নেই। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় অনেক সদাচারী, কিন্তু মহাপ্রসাদে তার রুচি হতো না। কিন্তু যখন হলো, মহাপ্রভু বলছেন, এটা প্রভুর কৃপা। এই তো তোমার প্রভুর কৃপা হয়েছে, তোমার বুদ্ধির পরিবর্তন হয়েছে। তা ব্রহ্মপুরাণে উৎকলখণ্ডে বর্ণনায় পাওয়া যায় যে মহামুনি নারদজি তিনি একবার মা লক্ষ্মীর কৃপাতে জগন্নাথ শ্রীমান নারায়ণের প্রসাদ গ্রহণ করেছিলেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করেছিলেন, সেই ঘটনাও আছে। তো মা লক্ষ্মী দেবী তিনি ভগবানকে ভোগ লাগিয়ে সেই অধরামৃত নারদকে দিয়েছে। নারদ মুনি সব জায়গাতেই মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নেন, সকলকে একটু পটিয়ে পটিয়ে নিয়ে নেন। তা মা লক্ষ্মী নারায়ণের প্রসাদ দিলেন, পেয়ে খুব সন্তুষ্ট। নারায়ণের প্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার হল। নৃত্য করে করতে করতে সেখান থেকে বিদায় নিয়ে তিনি নিজ গুরু মহাদেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন। খুব আনন্দ সেদিন। একজন ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে আনন্দিত মনে আছে না দুঃখিত অন্তঃকরণে আছে না কিছু চিন্তা করছে, সব বোঝা যায়, দেখলে বোঝা যায়। নারদ মুনি তো নাচতে নাচতে গিয়ে উঠলেন। মহাদেব ভগবান বলছেন, কি হে নারদ, আজ তোমাকে দেখে মনে হচ্ছে অনেক বেশি বেশি তুমি আনন্দযুক্ত, কি ব্যাপার? বলছেন, প্রভু আজ ভগবানের প্রসাদ পেয়ে খুব আনন্দ হয়েছে, আমার খুব নাচতে ইচ্ছা হচ্ছে, কীর্তন করতে ইচ্ছা হচ্ছে। বলছেন, আরে আমি তোমার গুরুদেব, তুমি আমার জন্য একটু নারায়ণের অধরামৃত আনতে পারলে না? বলছেন, হ্যাঁ এটা তো ভুল হয়ে গেছে আমার, আমি এটা চিন্তা করিনি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন হে গুরুদেব। নারদের নখগুলো একটু বড় বড় ছিল। মহাদেব ভগবান
নারদের নখের মধ্যে থেকে এক কণিকা কিভাবে কিভাবে লেগেছিল প্রভুর ইচ্ছায়, সেটাকে নিয়ে মুখে দিয়ে এবার মহাদেব তিনি প্রেমে নৃত্য করতে লাগলেন। মহাদেব নৃত্য করা মানে তো পৃথিবীর রসাতল যাওয়ার মতো অবস্থা। পার্বতী দেবী তিনি রান্নাঘর থেকে ভাবছেন তাই তো সমস্ত পৃথিবী সমস্ত কৈলাস কাঁপছে, কি ব্যাপার। দেখছেন মহাদেব তিনি একেবারে উদ্দণ্ড নৃত্য করছেন ডমরু বাজিয়ে বাজিয়ে। কারণ জিজ্ঞাসা করলেন, বললেন হে প্রাণনাথ, হে প্রাণপতি, তুমি এইভাবে নৃত্য করছো, কি ব্যাপার। বলছেন যে এই ব্যাপার, একটু মহাপ্রসাদের কণিকা পেয়েছিলাম তো, সেটা পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব কৃষ্ণ কীর্তন করতে ইচ্ছা হচ্ছে, আমার নৃত্য করতে ইচ্ছা হচ্ছে। বলছেন এটা তো তুমি ভারী অন্যায় করলে, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি যা কিছু প্রাপ্ত হবে তার অর্ধেক আমাকে দিবে, অথচ তুমি স্বার্থপরের মতো খেয়ে এখন বেশ ভালো নেচে বেড়াচ্ছ, আমি তো পেলাম না। ও দেবী, এটা ভুল হয়ে গেছে আনন্দের সময়। আর মাতা পার্বতী একটু ক্রোধী, খুব রাগ আছে। রাগ করে তিনি নারায়ণের তপস্যা আরম্ভ করলেন। মাতা পার্বতীর জন্যই আমরা অনেক কিছু পেয়েছি এই পৃথিবীতে। যেমন তিনি নারায়ণের উপাসনা করে, নারায়ণের তপস্যা করে, নারায়ণকে সন্তুষ্ট করে বর চাইলেন। নারায়ণ বর দিতে চাইলে তিনি বর চাইছেন যে প্রভু, আপনার প্রসাদ কেউ পেতে পারে না, মর্তে আপনার প্রসাদ কোথার থেকে উপলব্ধ হবে, সুতরাং আপনি এর একটা কোনো ব্যবস্থা করুন যাতে আপামরে, মানে যারা পুণ্য করে, যারা পুণ্য করে না, যারা পাপী, তারাও যেন প্রত্যেকে তোমার অধরামৃত পেতে পারে। তারপরেই এই যে জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথজি আছেন, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাইয়া, এটা কিন্তু পার্বতী মায়ের তপস্যার কারণেই এই জগন্নাথ দেবের উৎপত্তি হয়, এটা বিশেষ কথা। আজও দেখুন আপামরে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে জগন্নাথের দিব্য প্রসাদ অগণিত ভক্তেরা তারা গ্রহণ করে ধন্য হচ্ছে। তো এটা কেবল মাতা পার্বতীর কৃপাতেই ইহজগতে আমরা তার জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত হয়েছে। তো অধরামৃতের বর্ণনার কোনো শেষ নেই। জগন্নাথ মন্দিরে যদি আপনি যান, তাহলে সেখানে যদি 1, 2, 4, 5 লক্ষ ভক্তও পৌঁছে যায়, দেখবেন সেখানে সব পূর্ণ হয়ে গেছে। জগন্নাথ দেবের প্রসাদের মহিমাই এমন, কেউ যদি সেই প্রসাদ গ্রহণ করে, দেখবেন পেট অল্পেতেই যেন পূর্ণ হয়ে গেল। দেখতে মনে হচ্ছে এই কটা মহাপ্রসাদ, অন্নপ্রসাদ বোধহয় আরও লাগবে, কিন্তু যখন খাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা পেটের মধ্যে গিয়ে পূর্ণ রূপ ধারণ করেছে। তা মহাপ্রভু তিনি বলছেন, প্রভু কহে এই সব প্রাকৃত দ্রব্য, ঐক্ষব, কর্পূর, মরিচ, এলাচি, লবঙ্গ, গব্য ইত্যাদি, এই যে জগন্নাথ দেবের ভোগ হচ্ছে, এটা দিব্য এবং আস্বাদিতে প্রেমে মর্ত হইল সবার মন। তা ভগবানের সেই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলেই তার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার হবে। তাই প্রত্যেককে প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের এমনই গুণ যে ধীরে ধীরে আমাদের চিত্ত বৃত্তিগুলিকে ভগবত উন্মুখী করে দেয়। গোপীগণ ভগবানের কাছে সেই অধরামৃত প্রার্থনা করছে। অধরামৃতের এখানে অনেক অর্থ নিয়েছে। গোপীগণ ভগবানের কৃপা প্রার্থনা করছেন আর বলছেন, প্রভু একবারের জন্য তুমি আমাদের দেখা দিয়ে আমাদের তাপিত প্রাণকে
আমরা মর্মান্তিকভাবে আহত, আমরা মৃত্যু মুখে উপস্থিত হতে চলেছি, তুমি আমাদের দেখা দাও, তোমার অধর সুধা দান করে আমাদের প্রাণ রক্ষা করো। অটতি যদ ভবান বন্নিকাননম ত্রুটির্যুগায়তে তামপশ্যতাম কুটিলকুন্তলাম শ্রীমুখাং চতে জড়য়োদীক্ষতাম পক্ষ্মকৃদৃশাম। গোপীগণ রোদন পরায়ণা তো পূর্বের থেকেই আছেন, রোদন করে করে আবার বলছেন, হে প্রিয়, যখন তুমি দিবাভাগে বনে ভ্রমণ করো তখন তোমায় না দেখে এক ত্রুটিকাল আমাদের নিকট যুগের ন্যায় দীর্ঘ মনে হয়। ত্রুটির যুগায়ত, ত্রুটি মানে এই চক্ষুর পলক পড়তে যতটুকু সময়, সেই সময়টা আমাদের মনে হয় যেন যুগ যুগ ধরে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, যুগ যুগ ধরে তোমাকে আমরা দেখি না। ত্রুটির যুগায়তে। এবং দিনান্তে যখন তুমি গৃহে আগমন করো তখন যে সকল চক্ষু তোমার কুটিল কুন্তলাবৃত বদনখানি দর্শন করে সেই চক্ষুর পলকস্রষ্টা বিধাতাকে অনভিজ্ঞ বলেও গোপীরা মনে করেছিল। গোপীরা তারা ব্রহ্মাজিকে পর্যন্ত নিন্দা করে বলছেন, এই ব্রহ্মা সে সৃষ্টি সংরচনা করতে জানে না, সে সৃষ্টিকার্য বোঝেই না। আরে আমাদের কৃষ্ণ দর্শনে ব্যাঘাত হচ্ছে, তাহলে আমাদের চক্ষুর পলক কেন তুমি দিয়েছিলে? চক্ষুর পলকটাও যেন তাদের কাছে একটা বিপদ, যে চক্ষুর পলক কেন আমাদের দিল। শ্রীধর স্বামীপাদ টিকাকার তিনি বলছেন তার মর্মার্থ, যে ক্ষণকাল তোমাকে না দেখলে আমাদের দুঃখের সীমা থাকে না, তোমাকে দেখলেই যেন আমাদের সুখের উদয় হয়। তোমাকে দেখে জ্যোতিগণের ন্যায় সর্বসম্পদ ত্যাগ করে দিনযামিনী কেবল তোমাকে নিয়েই থাকতে ইচ্ছা হয়। এই যে তোমাকে আমরা দিনের বেলা তুমি যে বনে চলে যাও, সেটা আমরা সহ্য করতে পারি না। বিধাতা চক্ষুতে পলক কেন দিয়েছে? এই জন্য তারা বিধাতাকে পর্যন্ত পলক দেওয়ার জন্য নিন্দা করেছে। সনাতন গোস্বামীপাদ আদি সমস্ত টিকাকরগণ তারাও বলছেন, গোপীগণ বলছেন যে হে শ্রীকৃষ্ণ, দুঃখের সময় অতি দূরত ক্রমণীয়। এই যে তোমার বিরহ রূপী দুঃখ, এটা আমরা সইতেই পারি না। অথচ এই গোপীগণ যখন রাসলীলা করেছিল, সেটা তো আমাদের এই যুগের বৎসর অনুসারে কোটি কোটি বৎসর রাস করেছিলেন, কেবল এক রাত্রি, কোটি কোটি বৎসর। তো সেটা তাদের মনে হলো এই তো সময়টা শেষ হয়ে গেল। তাহলে তারা কৃষ্ণকে নিকটে পেলে ভাবে কি, কোটি কোটি বৎসর চলে যাচ্ছে, ভাবছে এই তো সময় শেষ হয়ে গেল। কিন্তু ত্রুটির যুগায়ত, কৃষ্ণ বিরহটা এক পলক কৃষ্ণ বিরহ, চক্ষু খুলে যদি কৃষ্ণকে না দেখে, তাহলে ত্রুটির যুগায়ত, সেই সময়টা এক পল সময়টাই তাদের কাছে যুগ যুগ বলে মনে হয়। তাহলে সেই গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি কেমন ভাব ছিল, যা চিন্তা করা যায় না, যা বর্ণন করা যায় না। বিধাতা দেবগণের নয়নে পলক দেন, দেবতাদের চোখে কিন্তু পলক নেই।
ইন্দ্র নিখিল মিথ্যা বস্তু দর্শন করে তাকে দেয়া হলো সহস্র চক্ষু। দেবরাজ ইন্দ্রের কিন্তু 1000 চক্ষু রয়েছে। গোপীগণ দেখুন দোষারোপ করছেন কেমন। দেবতাদের চোখের পলক দেয়নি। আবার দেবরাজ ইন্দ্রের তার 1000 চক্ষু ছিল পলকবিহীন। আর আমরা সৌন্দর্য মাধুর্যময় অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দবদন দর্শন করব, বিধাতা আমাদের কোটি নেত্র না দিয়ে মাত্র 2টি নেত্র দিলেন, আবার তাতে পলকের আচ্ছাদন। আমাদের সঙ্গে এই প্রকার বিধাতা অবিচার কেন করল? ব্রহ্মাজিকে বলছেন, হে ব্রহ্মা, তুমি আমাদের সঙ্গে অবিচার করলে। দেবরাজ ইন্দ্রেও সাধারণ বিষয় ভোগ করে, আমরা কৃষ্ণ দর্শন করে আনন্দ লাভ করি 2টি চোখ দিয়ে, তাও আবার তুমি পলক দিলে। তোমার তো উচিত ছিল আমাদের কোটি কোটি নেত্র দান করা, যাতে আমরা অনবরত কৃষ্ণকেই দর্শন করতাম। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ এখানেও অনেক বিস্তৃত ব্যাখ্যা করেছে। কৃষ্ণ মাধুর্যেরও এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন, এ মাধুর্যামৃত সদা যেই পান করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে। এটাই তো বৈশিষ্ট্যতা। যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে, শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর, তাদের কোনোদিন আশা মেটে না, তৃষ্ণা মেটে না। এই হরিকথা শ্রবণ করে কারো কোনোদিন তৃষ্ণা মেটে না। ভগবানের ভজন করে কখনো সে ভাবতে পারে না যে আমার ভজন শেষ হয়ে গেল। ভগবানের লীলা চিন্তন করে কোনো ভক্তই ভাবে না যে আমার লীলা শেষ হয়ে গেল। সেগুলোর জন্য আরো মাত্রায় করতে ইচ্ছা হয়, অনেক অনেক মাত্রায় করতে ইচ্ছা হয়, তৃষ্ণা মেটে না। এ মাধুর্যামৃত সদা যেই পান করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে, অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন। গোপীগণ, অবিদগ্ধ বিধি ভালো না জানে সুজন, কোটি নেত্র নাহি দিল সবে দিল 2, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। চৈতন্য চরিতামৃতকার তিনিও এই কথা বলেছেন। গোপীগণ, কৃষ্ণ বিরহটা কোনো অবস্থাতেই কোনো প্রকারেই সহ্য করতে পারে না। গোপীগণ বলছেন, হে গোবিন্দ, একবারের জন্য তুমি আমাদের দর্শন দিয়ে প্রাণ রাখলে তোমার কি ক্ষতি হবে? তুমি কৃপা করে দয়া করে আমাদের দর্শন দিয়ে প্রাণ রাখ। দেখো, আমরা সব কিছু ছেড়ে তোমার চরণে এসে উপনীতা হয়েছে। পতি সুতান্নয় ভ্রাতৃবান্ধবা নতি বিলঙ্ঘতে তঞ্চ্যুতাগতঃ গতিবিদস্তব গীতমোহিতা কিতব যশিতঃ কস্য যে নিশি। হে অচ্যুত, হে কিতব, তুমি আমাদের আগমনের কারণ সবই জানো। আমরা তোমার উচ্চ বেণুগীতে বিমোহিতা হয়ে পতি সুত ভ্রাতৃ
বান্ধবগণকে ত্যাগ করে তোমার নিকটে এসেছি। এই রাত্রিকালে স্বয়ং আগতা স্ত্রীগণকে তুমি ভিন্ন কে ত্যাগ করতে পারে? গোপীদের একটু মান হয়েছে। তুমি কপট, তুমি শট, সেই জন্যই তো এই গভীর নিশীথে আমরা ভয়ভীতা অবলা নারী, আমাদেরকে তুমি ত্যাগ করে কোথায় চলে গেলে? এটা তোমার দ্বারাই সম্ভব, তুমি এমনই। এগুলো সব প্রেমের পর্যায় বিশেষ। গোপীদের মান হয়েছে, তুমি এমনই, তোমার দ্বারা সমস্ত কিছুই করা সম্ভব। মুক্ত কণ্ঠে তারা রোদন করতে লাগলো। এইসব গোপীগণের দুঃসহ শ্রীকৃষ্ণ বিরহ তাপে তাদের সর্ববিধ অশুভ দূর হয়ে গিয়েছিল। যদিও তাদের অশুভ থাকতে পারে না, যদি তাদের কিছু অশুভ ছিল, তারা কৃষ্ণ কথা বলতে বলতে তাদের সমস্ত অশুভ দূর হয়ে চলে গিয়েছে এবং ধ্যানযোগে শ্রীকৃষ্ণের মিলন প্রাপ্তির আনন্দে সর্ববিধ মঙ্গলের অবসান হয়ে গিয়েছে। তখন সেই সমস্ত গোপীরা ধ্যানযোগে জারো বুদ্ধিতে সেই পরমাত্মাকে লাভ করে সর্ববিধ বন্ধন মুক্ত হয়ে গেলেন, তাদের মঙ্গলই হচ্ছে, এবং গুণময় দেহ ত্যাগ করলেন। যে সাধারণ দেহ সেটা বিনষ্ট হলো, অপ্রাকৃত শরীর হলো, যে শরীর কখনো বিনষ্ট হয় না। এরাই শ্রীকৃষ্ণ মিলন উপযোগী দেহে শ্রীকৃষ্ণের সহিত সদ্য মিলিতা গোপীগণ। তা গোপীগণ এই যে কৃষ্ণ কথা বলছেন, রোদন করছেন, তাদের সমস্ত অশুভ তৎক্ষণাৎ বিনষ্ট হয়েছে। এমনকি তাদের শরীরটাও প্রপঞ্চের অতীত হয়ে আধ্যাত্মিক শরীর, অপ্রাকৃত শরীর প্রাপ্ত হয়েছিল, যা আমরা একটু আগেই দার্শনিক আচার্য শ্রীল জীব গোস্বামীর পাদের রেফারেন্সে বুঝতে পারলাম। তাদাত্মতা, অগ্নি এবং লৌহ যদি একত্রিত হয় তাহলে সে আর লৌহখণ্ড থাকে না, অগ্নিপিণ্ড হয়ে যায়। গোপীগণ ঠিক তদ্বৎ, তাদের সেই দশা হয়েছে। তারা কেবলমাত্র একই প্রার্থনা করছেন যে দেখো, তুমি ভিন্ন আমাদের আর অন্য কোনো গতি নেই, তাও তুমি জানো। এটা যে তোমার অজানা তাও নয়, আমরা তোমারই। তা সত্ত্বেও আমরা তোমার উচ্চগীত মোহিত হয়ে তোমার নিকটে এসেছি। সুতরাং তুমি এই রাত্রিকালে সমাগতা ভীতা অবলা সরলা ব্রজ গোপীদের তুমি কি করে ত্যাগ করতে পারলে? এটা তোমার উচিত নয়। হে ভগবান, হে প্রভু, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এটা তোমার ঠিক নয়। তুমি আমাদের দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। গোপীগণ বারংবার এই প্রার্থনা করছে। যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে ছাড়া অন্য কিছুই আকাঙ্ক্ষা করেন না। আরে কিছু আকাঙ্ক্ষা না করাটাই তো শ্রেয়। আপনি যদি শত স্বাভাবিকভাবে সমস্ত কিছু প্রাপ্ত হন তাহলে চাওয়ার কি প্রয়োজন? আপনি যদি কারোর কাছে কিছু চান সেটা ঠিক ভালো দেখা যায় না। আপনার সঙ্গে যে সম্বন্ধ আছে সেই সম্বন্ধের মধ্যেও কিছুটা দূরত্ব উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ, সে যদি কেউ যদি বুঝে, আপনার যারা অনেক নিকটের জন সে বুঝতে পারছে না, তার তো অনেক অসুবিধা হচ্ছে, সে জানতে পারছে, সে স্বাভাবিকভাবেই তাকে সহযোগ করলে সেটা ভালো। কারোর কাছে কিছু চাওয়া এটা ঠিক নয়, বিশেষত ভগবানের কাছে।
আমরা ভগবানের থেকে কিছু চাওয়া মানে কি, ভুল করে অনেক ক্ষুদ্র জিনিস চেয়ে বসি। ভগবানের কাছে না চাইতেই তো সমস্ত কিছু উপলব্ধ করিয়ে দেন প্রভু, তাহলে চাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাই এই ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের কাছে তাকে অর্থাৎ ভগবানকে ছাড়া অন্য কিছুই কোথাও কোনো অবস্থাতেই আকাঙ্ক্ষা করেন। আমরা পাঠের দ্বিতীয় দিনে শ্রবণ করেছিলাম যে বৃন্দাবন উপরে স্থিত গোলকধাম যা হচ্ছে মাধুর্যে পরিপূর্ণ, তা সেখানে কি ঐশ্বর্য নেই? বলছেন সব থেকে বেশি ঐশ্বর্য হচ্ছে উপরিস্থিত গোলকধামে এবং মর্ত্যস্থিত শ্রীধাম বৃন্দাবনে। কিন্তু মাধুর্যের আধিক্যতা এত এত মাত্রায় বেশি যে ঐশ্বর্যকে ঢেকে রেখেছে মাধুর্যের দ্বারা। যেমন সনাতন গোস্বামী এবং বাদশাহ আকবরের উপমা আমরা শ্রবণ করেছি। সেই যমুনার ঘাট বাঁধিয়ে দিতে চেয়েছিলেন, সনাতন গোস্বামী স্পর্শ করে বললেন দেখো এই জায়গাটা, তখন দেখছেন সেখানে হীরা মণি মুক্তা নীলম আদি জলজল করছে। তা মাধুর্যের উপাসনা করে ঐশ্বর্য চাইতেই নেই, সে তো আপনা আপনি চলে আসবে। গোপীগণ তারা শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কিছুই আকাঙ্ক্ষা করেন না, তারা কেবল শ্রীকৃষ্ণকে পেলেই তারা খুশি, তাদের অন্য কিছু প্রয়োজনই নেই। ভগবান লীলাক্ষেত্রে যখন শ্রীধাম বৃন্দাবন ত্যাগ করে মথুরা দ্বারকা আদিতে গমন করেছিলেন, আহা গোপীগণের কি সাংঘাতিক বিরহ! সেই বিরহের বর্ণনা করা যায় না। কেবল উদ্ধব জি মহারাজ তিনি ব্রজে গিয়ে গোপীদের সেই শ্রীকৃষ্ণের প্রতি, সেই ভগবানের প্রতি যে প্রেম, যে ভালোবাসা এবং তাদের কৃষ্ণ বিরহরূপ বেদনা দেখে তিনি অবাক হয়ে গেছেন। আহা, ভগবান আমাকে এই ব্রজে এই ব্রজবাসীদের জ্ঞান দেওয়ার জন্য নয়, এখান থেকে আমাকে জ্ঞান নেওয়ার জন্য পাঠিয়েছেন প্রকারান্ত। প্রভু আমাকে এটা বুঝতে দেন। উদ্ধবজি মহারাজ তিনি যখন ব্রজে এসেছিলেন মাত্র একদিনের জন্য, থেকে গেলেন প্রায় ষান্মাসিক 6 মাস পর্যন্ত। তিনি যখন ফিরে রাধে রাধে করতে করতে রাধাভাবে রাধারানীর ভক্ত হয়ে যখন মথুরাতে ফিরে গেলেন, শ্রীকৃষ্ণও অপেক্ষমান। উদ্ধবজি যখন ভেতরে প্রবেশ করছেন, শ্রীকৃষ্ণ অতি দ্রুত গতিতে, মনে হচ্ছে যেন দৌড়ে দৌড়ে আসছে, উদ্ধবকে আলিঙ্গন করবেন। উদ্ধব বলছেন, হে ভগবান, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি এত নিষ্ঠুর। আপনি যে ব্রজবাসীরা আপনাতেই সমস্ত কিছু সমর্পণ করেছে, তাদের সঙ্গে আপনি এই প্রকার বিপরীত সমস্ত কিছু আচরণ করেছে, এটা আপনার উচিত নয়। ভগবান জোর করে উদ্ধবকে যাতে কেউ না দেখতে পারে প্রাসাদের উপরে অর্থাৎ ছাদে নিয়ে গিয়ে বৃন্দাবনের দিকে বলছেন, উদ্ধব তুমি আমার প্রতি রাগ করছো, তোমার রাগ করাটা সাজে, এই জন্যই তো আমি পাঠিয়েছিলাম, আমার পাঠানোর যে হেতু যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। বলছেন দেখো, আমি সেই ব্রজবাসীদের সাথে
ব্রজ গোপীদের সাথে আমার অতি প্রিয়া রাধারানীর সাথে সর্বদাই বিরাজিত। কেমন প্রভু? ভগবান উদ্ধবজিকে স্পর্শ করে দিব্য দৃষ্টি প্রদান করলেন। দেখছেন না শ্রীমতী রাধারানী তিনি কলস নিয়ে যমুনার নিকটে নিকটে বৃক্ষের নিচে বসে আছেন। শ্রীকৃষ্ণ রাধারানীর পাশে বসে আছেন। তারপরে দেখছেন অনন্ত গোপীদের পাশে পাশে শ্রীকৃষ্ণের দর্শন হচ্ছে। তারপরে দেখছেন না ব্রজের বৃক্ষের পাতায় পাতায় শ্রীকৃষ্ণের দর্শন হচ্ছে। শুধু তাই নয়, ব্রজের সমস্ত ধূলিকণার মধ্যে কৃষ্ণের রূপ প্রতিভাত হচ্ছে। উদ্ধবজির তখন একটু অভিমান, রাগ তো নয়, এগুলো ভক্তদের অভিমান হয়, এগুলো প্রেমেরই পর্যায় বিশেষ। উদ্ধবজি তৎক্ষণাৎ সাষ্টাঙ্গে প্রভুর চরণ মূলে পড়ে বলছেন, প্রভু আপনার এই লীলা আমি কি করে বুঝব, আপনি আমায় ক্ষমা করুন। তা ভগবান তিনি ব্রজ ছেড়ে পদমেকম ন গচ্ছতি, এক পাও তিনি ব্রজ ছেড়ে কোথাও যান, তিনি এখনো ব্রজেই রয়েছেন। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন, বৃন্দাবনের লক্ষণ। প্রাচীন পদকর্তারা বলছেন যেখানে শ্রীকৃষ্ণ মধুর মধুর বংশী বাজায় সেটাই তো বৃন্দাবন। সেই বৃন্দাবন ছেড়ে, গোপীদিগকে ছেড়ে, রাধারানীকে ছেড়ে, ব্রজবাসীদের ছেড়ে কৃষ্ণ কোথাও যান। এটা লীলার আস্বাদনটা আরো অধিক মাত্রায় আস্বাদন করার জন্য লীলা হয়ে থাকে। সমস্ত ব্রজভূমি শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ। তা অন্ধকার দিনে আমরা গোপীগীতের প্রসঙ্গ এখানে বিরাম দিচ্ছি। আর মাত্র 3টি শ্লোক রয়েছে যা আমরা আগামী দিনে, শ্রীকৃষ্ণের একটু বাল্যলীলা কারো কারোর ইচ্ছা, তা গোপীগণের নালিশাদি খুব সুন্দর, তা গোপীগীতের বিরামের পরে একটু তা শ্রবণ করব। তা অদ্য হচ্ছে একটু একাদশী মাহাত্ম্য শ্রবণ করা উচিত, যদিও আপনারা প্রত্যেকেই অবগত আছেন, তথাপি নিয়ম অনুসারে একাদশীর মহিমা একটু কীর্তন অর্থাৎ বর্ণনা হওয়া উচিত। আজ হচ্ছে উৎপন্না একাদশী। একাদশী কে কে করেছেন হাত তুলেন দেখি। তাহলে একাদশী তো প্রত্যেকেরই করা উচিত। অনেকের ভুল ধারণা যে একাদশী নাকি কেবল বিধবা মাতারা করে, এটা একটা অপপ্রচার, জ্ঞানহীন লোকেদের কথা। একাদশী মানব মাত্রেরই করা উচিত। একাদশী করলে এই যে আমি বলছি আমার তো কিছু হবে না, করবেন আপনি, ফল হবে আপনার, আপনার ভাগ তো আর আমাকে দেবেন না, কিন্তু আমার উচিত একজন সাধু হয়ে প্রত্যেককে একাদশী করার কথা বলা উচিত। এবারে যে করবে সে করবে, যে না করবে সে না করবে। আজ হচ্ছে উৎপন্না একাদশী, অর্থাৎ একাদশী যে করে ভক্তরা, তা আজ হচ্ছে সেই তিথি। এই তিথিতে অর্থাৎ আজকের এই একাদশী যে আমরা করছি, এদিনেই একাদশী মহারানীর উৎপন্ন হয় বা জন্ম হয়। এই দিন থেকে একাদশী প্রারম্ভ করা সর্বোত্তম। যে কোনো একাদশী থেকে করা যায়, যেমন বছরে 24টা একাদশী, যদি মলমাস এসে উপস্থিত হয় তাহলে আরও 2টি বেড়ে যায়, অর্থাৎ 12 দুনো 24, 13 দুনো 26টি একাদশী হয়। একাদশীর মধ্যে দিব্য শক্তি রয়েছে, আপনার সমস্ত পাপ বিনষ্ট করে দেবে, অনেক কিছু মঙ্গল হবে। ইহ জগতে
যেমন কারোর কারোর কোনো কাজ সম্পূর্ণ হতে চায় না, কোথাও না কোথাও গিয়ে ঠিক অবরুদ্ধ হয়ে যায়, সেগুলোও একাদশী মহারানীর কৃপায় ঠিক ঠিক হয় কাজগুলি। একাদশী করা অনেক ভালো। এই যে আমরা মাসের পর মাস, বছরের পর বছর, আরে রাধে রাধে, একটু ধীর শান্ত ভাব অবলম্বন করুন, রাধে রাধে, 10 মিনিট। তা একাদশী 14 দিন পর পর একটি একাদশী। তা মনে করুন 14 দিন আমরা অনবরত যা পাচ্ছি তাই খাচ্ছি, খাদ্য অখাদ্য প্রসাদ, যে যেমন ব্যক্তি সে সেই প্রকার আহার গ্রহণ করছে। তা আমাদের পেটেরও তো, স্টমাকেরও তো একটা রেস্টের প্রয়োজন হয়। তা সেই রেস্টের জন্য কি, যে না একদিন উপবাস, অর্থাৎ স্টমাককে একদিন বিরাম দেওয়া। ঠিক আছে, না খেয়ে অসুবিধা অনেকের, অনেক প্রকার শারীরিক অসুস্থতা আছে, কিন্তু যেগুলো গ্রহণীয় সেইগুলো গ্রহণ করতে হবে। এতে শরীর অসুস্থ থাকবে, একদিন পেটের বিরামও হলো, আবার পেট পরিষ্কারও হলো, তাহলে শরীরও সুস্থ থাকবে। আমাদের সনাতন ধর্ম কাদের দ্বারা লেখা? বড় বড় মুনি ঋষিদের দ্বারা। তারা যা কিছু করেছেন তার সঙ্গে যদি বিজ্ঞানের দিকে লক্ষ্য করা যায়, দেখবেন সম্পূর্ণ সায়েন্টিফিক ম্যাটার। তাতে আমাদের উপকারই আছে, কিন্তু আমরা ভাবি না, ও তো শরীর খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। শরীর কিছু হবে না, কিন্তু মন যদি দুর্বল থাকে তাহলে তো আপনি অনেক রকম অসুবিধায় পড়বেন। সবসময় আমাদের প্রত্যেকের উচিত কি, মনটাকে আনন্দে রাখা। আপনি যদি বড় বড় ডাক্তারের কাছে যান, এখন তো এখানে আবার ডাক্তারবাবুরা আছেন কিনা জানি না, যা হোক, তাহলে দেখবেন আপনার অসুখ আছে, ঠিক আছে, অসুখ তো থাকতেই পারে। আরে আমাদের এই শরীরটা তো ব্যাধি মন্দিরম বলা হয়েছে, রোগের একটা খনি। আপনার কম বেশি অসুস্থতা আমাদের প্রত্যেকেরই থাকবে, তা না হলে তো এই পাঞ্চভৌতিক শরীর আমাদের হতো না, আমাদের তো দিব্য শরীর হয়ে যেত। কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন, সে তো মুখটা মড়া মড়া করে একেবারে এক গাদা ওষুধ লিখে এমন করলো মুখটা, যেন আপনি এমনিই মারা যাবেন। কিন্তু প্রকৃত ভালো বৈদ্য, আরে বৈদ্য শব্দই তো ইংরেজিতে গিয়ে ডক্টর হয়েছে। ভালো ডক্টরের কাছে গেলেন, সে সমস্ত কিছু দেখে বলল, না না, আপনার কিছু হয়নি, আপনি এত চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন, এই কয়েকটি ওষুধ দিলাম, এগুলো খাবেন, আপনি ঠিক হয়ে যাবেন। দেখবেন আপনার অর্ধেক রোগ এমনিই ভালো হয়েছে। এমন ডাক্তারের কাছে গেলেন, মুখটা গম্ভীর করে মনমরা হয়ে যেন আপনি আজই মরে যাবেন। তো এইগুলো সব মনের ধর্ম। আপনার অনেক রোগ থাকতে পারে, কিন্তু মন যদি আপনার আনন্দে থাকে, দেখবেন রোগেও আপনাকে বিশেষ আক্রমণ করতে পারবে। আপনি ডায়াবেটিসে আক্রান্ত, আপনি 5টা রসগোল্লা যদি খেয়ে নেন, তাতে যত সুগার বাড়বে, তার থেকে যদি আপনি সারা রাত দুশ্চিন্তা করেন, দেখবেন আরও অনেক অনেক গুণে পয়েন্ট বেড়ে গেছে। তার মানে মনের ব্যাপার আছে তো। এই যে একাদশী করলে শরীর দুর্বল হয়ে যাবে তা নয়, বরঞ্চ শরীরটা আরও ঠিকঠাক হবে। তা অদ্য হচ্ছে একাদশী স্টার্টের তিথি। এই তিথিতে সত্যযুগে একাদশী মহারানী তিনি উৎপন্না হন। একটি ছোট লীলা রয়েছে। মূর নামক এক শক্তিশালী দৈত্য ছিল। এই মূর নামক দৈত্য স্বর্গে গিয়ে হামলা করলো। দেবতাদের তো মেরে ধরে পিটিয়ে বন্দি বানিয়ে কিছু মর্তে নিয়ে আসলো, যেগুলো কাজে লাগবে।
এমন শক্তিশালী অসুর মূর যে এমন শক্তিশালী অসুর দেখা যায় না। সে সূর্যকে দিয়ে শীতকালে হাত তাপত, সূর্যদেবকে ধরে নিয়ে গেল, সূর্যকে বলতো একটু প্রকট হও তো, সূর্যদেব প্রকটে হাত তাপছে শীতকাল। তাহলে কেমন শক্তি, কেমন পাওয়ার। দেবরাজ ইন্দ্র আদিত্য স্বর্গ ছেড়ে পালিয়ে গেল। মুখ্য মুখ্য বরুণ আদি যত দেবতা ছিল তাদেরকে বন্দি বানিয়ে নিজের চাকর বানিয়ে ফেলল। দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সাথে করে নিয়ে মহাদেব ভগবানের কাছে গেলেন। মহাদেব ভগবানকে বললেন, আমরা কি করব, আমাদের ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, আমাদের রাজ্য থেকে আমরা পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলছেন, দেখো আমরা ক্ষীরসাগরে ভগবান নারায়ণের কাছে গিয়ে জানাই। ভগবান নারায়ণ তিনি শয়ন করেছিলেন, সমস্ত দেবতারা স্তুতি করতে লাগলেন, মহাদেব ভগবান সাথে আছে। ভগবান শ্রীবিষ্ণু তিনি উঠে দেবতাদেরকে দেখে বললেন, হে দেবতাগণ। মহেশ্বর মহাদেবকেও বললেন, হে মহাদেব, তোমাদের আসার হেতু সম্পূর্ণ ঘটনা বললেন। বলছেন, ঠিক আছে, আমি ওই মূর নামক দৈত্যকে যথাসময়ে শাস্তি প্রদান করে স্বর্গরাজ্য তোমাদের ফিরিয়ে দেব। ভগবানের অভয় বাণী শ্রবণ করে প্রত্যেকে ভগবানকে স্তব স্তুতি পরিক্রমা করে ফিরে গেল। ভগবান দেবতাদেরকেও সাথে করে নিয়ে গেলেন। মূর নামক দৈত্যের রাজধানী ছিল চন্দ্রাবতী নগরী। দেবতারা রয়েছেন, অনন্ত দেবতা, অনেক অনেক দেবতা, বড় বড় যোদ্ধা। মূর নামক দৈত্যের যে সমস্ত সৈন্য সামন্ত ছিল, দেবতাদের তো দেখতে না দেখতে একেবারে বিধ্বংস করে দিল, বাকি সব দৌড়ে পালিয়ে চলে গেল দেবতারা। ভগবান মূর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করলেন, প্রকাণ্ড যুদ্ধ। ভগবান বিষ্ণুও পেরে উঠছেন না ইচ্ছাকৃতভাবে। শেষে সমস্ত অস্ত্র শস্ত্র শেষ। এবারে যুদ্ধ আরম্ভ হলো, হাতাহাতি, কুস্তি। বহুকাল, বছরের পর বছর ভগবান তিনি মূর নামক দৈত্যের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারলেন না, মানে করলেন না। ভগবান সবই পারেন, এটা লীলা। ভগবান শ্রীবিষ্ণু তিনি কি করলেন, যে সেখান থেকে তিনি বদ্রীনারায়ণে চলে গেলেন। বদ্রীনারায়ণে চলে গিয়ে তিনি এক গুহার মধ্যে ভাবলেন, বহুকাল যুদ্ধ করেছি, এখন ক্লান্ত লাগছে, তাই তিনি গুফাতে গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু এই মূর দৈত্য সে ভগবানের পেছনে পেছনে রাস্তা খুঁজে খুঁজে অনুসন্ধান করতে করতে ভগবান বিষ্ণু যেখানে শুয়েছিলেন বদ্রীনাথে কোনো গুহার মধ্যে, সেখানে গিয়ে ভাবছেন, এই তো বিষ্ণু শুয়ে আছে, তাকে আমি কেটে দেব অতি সহজভাবে। যখন সেই প্রকারভাবে প্রস্তুতি নিলেন বিষ্ণুকে নিঃশেষ করবে, সেখান থেকে এক দিব্য অতি সুন্দরী এক কন্যা উৎপন্ন হলেন। এই কন্যা তিনি অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মূর নামক দৈত্যকে নিবারণ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। অন্তিমে কুস্তিও আরম্ভ হল। এই দেবী তখন তাকে মাটিতে ফেলে মারণ অস্ত্র দিয়ে গলাটা কেটে আলাদা করে দিল। ভগবান বিষ্ণুর যখন বিশ্রাম পূর্ণ হলো, নিদ্রা পূর্ণ হলো, তখন দেখছেন যে সম্মুখে সেই মূর নামক দৈত্যের শির পড়ে আছে, যাকে আমি বধ করতে পারিনি। নিজের শরীর থেকে উৎপন্ন হয়েছে যে দেবী, সে দাঁড়িয়ে আছে। ভগবান
তিনি সর্বান্তর্যামী, কিন্তু লীলা করছেন কিনা। তাই বলছেন, হে দেবী, কে তুমি? বলছেন, প্রভু আপনি তো আমাকে উৎপন্না করেছেন, আমার নাম আমি কি করে জানবো? এই তো আমি একটু আগেই আপনার থেকে উৎপন্না হয়েছি, আমার নাম তো আমি জানি না। বলছেন, হে দেবী, তুমি যেই হও না কেন, তুমি আমার হিত সাধনার্থে নিজের শক্তি প্রয়োগ করে অতি দুর্দর্শ মহাবীর, দেবতারা পর্যন্ত যাকে কিছু করতে পারে না, স্বয়ং আমিও তাকে যুদ্ধে পরাজিত করতে পারিনি, তুমি তাকে হত্যা করলে আমি তোমার প্রতি অনেক অনেক সন্তুষ্ট হয়েছি। হে দেবী, তুমি আমার থেকে বর চাও, আর তোমার নাম হচ্ছে একাদশী। বল, একাদশী মহারানী কি জয়। সত্যযুগে ভগবান শ্রীবিষ্ণু তিনি বলছেন, তোমার নাম একাদশী, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ এই একাদশী একটা তিথিও, সেদিনও একাদশী তিথি ছিল। তিথি প্রত্যেকেই জানেন তো, যেমন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী। তা একাদশী একটা তিথি বলা হয়। পূর্বদিনে কিন্তু এই তারিখ চলতো না, এই তারিখ কিন্তু পরিবর্তন হয়ে যায়। একটি গোপন কথা আমি বলি, যেমন মনে করুন আপনার পুত্রের বা পুত্রীর জন্ম উৎসব করছেন, হ্যাপি বার্থডে, তাতে কিন্তু আপনি তারিখকে লক্ষ্য করছেন, কিন্তু তারিখ কিন্তু যথাযথ হয় না। তিথি অনুসারে যদি আপনি লিখে রাখেন তাহলে সেটাই সঠিক, তিথির কোনো পরিবর্তন হয় না। তা এখানেও এই যে তিথি অনুসারে চলে, পুরাতন দিনে যে তারিখ লেখা হতো তাতে লিখবে কি, যেমন মনে করুন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, এতে আর কারো কোনো সমস্যাই থাকে না, কোনো ফেরবদলই হয় না। মনে করুন আপনার পিতাশ্রী মাতাশ্রী দেহ রেখেছেন, তারিখ অনুসারে আপনি লিখে রেখেছেন, কিন্তু ওই তারিখ আপনার ঠিক থাকে না, তিথি ঠিক থাকবে। তাই চেষ্টা করতে হবে কি, তিথি লিখে রাখতে হবে। তারিখ লেখা থাক, কিন্তু তিথি লিখলে দেখবেন কোনো প্রকার ভুল হবে না। এবং আপনার পিতা মাতার বা গুরুদেবের যে নির্যান তিথি, সেটা আপনি যথাযথ লগ্নে, যে সময়ে তিনি দেহ রক্ষা করে চলে গিয়েছিলেন, সে সময়ই আপনি আপনার পিতার উদ্দেশ্যে উৎসবটা সঠিক সময় মতো করতে পারছেন। কিন্তু ইংরেজি বা বাংলা তারিখ অনুসারে চললে কিন্তু আপনি তিথি পাবেন। তারিখের তো কোনো ঠিক নেই, কখনো 31 দিনে মাস, কোনো দিন 30 দিনে মাস, আবার কোনো দিন 28 দিনে মাস, বাংলাতেও ফেরবদল হয়। এই জন্য নিয়ম অনুসারে শ্রী গুরুদেব এবং পিতামাতা গুরুজনেদের যদি নির্যান তিথি, বাৎসরিক তিথি যদি মেনে চলতে হয়, তাহলে তিথি লিখে রাখতে হবে। তারিখ লিখে রাখুন, অসুবিধা নেই, কিন্তু তিথি অনুসারে আপনি যদি করেন তাহলে সেটা ঠিক সঠিক দিনেই হবে। ভগবান তিনি বললেন, দেখো আমি তোমাকে আরও আশীর্বাদ দিচ্ছি, এই একাদশীতে মানে এই দিনে তোমার নাম আমি একাদশী দিলাম। এই একাদশী দিনে কেউ যদি তোমার উদ্দেশ্যে ব্রত করে, সে আমার ধাম প্রাপ্ত হবে, আমার অনেক প্রিয় পাত্র রূপে পরিগণনা হবে। এবং একাদশী যে করবে জানতে হবে তার সর্ববিধ মঙ্গল হবে, সমস্ত অশুভ নাশ হবে, এবং অন্তিমে সে আমার ধামই প্রাপ্ত হবে। এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তরিত হয়ে আপন লোকে প্রস্থান করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল একাদশী মহারানী কি জয়। তা অধ্যকার দিনের আমরা পাঠের বিরাম এখানেই দিচ্ছি। আর মাত্র একটি দিন সম্মুখে, আমাদের আনন্দের দিনগুলো
মধুবাবুর বাড়িতে সুন্দরভাবে উদযাপিত হতে চলেছে আগামী দিন হয়েই। তা অন্তিম দিনের পাঠ হয়তো প্রত্যেকে সময় মতন সময় বা সুযোগ হয়ে ওঠেনি। অন্তিম দিনের পাঠও যদি পূর্ণমাত্রায় শ্রবণ করা যায়, তথাপি এই গোপীগীতের পূর্ণ ফল তারা পেতে পারেন, এমনই শাস্ত্রে বলা হয়েছে। তা অধ্যকার দিনের হরিকথার বিরাম এখানেই দিচ্ছি। এর পরবর্তী অংশ আমরা ধারাবাহিক রূপে যেমন শ্রবণ করে আসছি, আগামী দিনে মাত্র 3টি শ্লোক এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি দিব্যাতি দিব্য গোপীগণের নালিশ বাল্যলীলার কিছু অংশ আমরা শ্রবণ করে পাঠের বিরতি দেব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री एकादशी महारानी की जय। श्री श्री वेदव्यास भगवान की जय। शुकदेव गोस्वामी पाद की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। श्री श्री स्वरूप दामोदर दास बाबाजी महाराज की जय। समस्त मंडल परिवार की जय। आजकेर आनंद की जय। समागत समस्त भक्त मंडली की जय। समागता मातृमंडली की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।